দেখি এখন কে আসে। ও মাই গড, এতগুলো কমলা! আর কমলা তো আমার অনেক ফেভারিট। এটা খেয়ে দেখি আসলে ভালো কিনা। কয়েকটা নিয়ে যাই, কেউ তো আর দেখতেছে না। যাই, আর একটা কমলা ফেলে আসি। ওরে আল্লাহ রে, এত কমলা রে! তাও আবার আমার পছন্দের কমলা গুলো। হ্যাঁ, ইস, কি সুন্দর টকটকা। একটা খায়া দেই তো কেমন মিষ্টি। সেই মিষ্টি। আরে এ তো দেখছি আবাইতের মতোই পড়ছে, তো অনেক দামি স্যুট, কিন্তু লোভ সামলাতে পারে না। সামান্য কমলা, সে কমলা লোভ সামলাতে পারতেছে না, কমলাগুলো খেয়ে ফেলতেছে। খাচ্ছে তো খাচ্ছে, মানে এরকম করে সবগুলো নিয়ে নিল। সি সি সি। আচ্ছা, এরা কোত্থেকে আসছে, পড়াশোনা কোত্থেকে করছে, আর এরা নাকি আসছে আমার কোম্পানিতে জব নেওয়ার জন্য। আসো, তোমাকে জব আমি ঠিক মতো দিব। দেখি এবার কি আসে। এবারও না জানি ওই দুইটা আবাইতের মতোই হবে। আমি কি আজকে আমার ক্যান্ডিডেট পাবো কিনা কে জানে। ওই তো আসছে। আরে এখানে তো অনেকগুলো কমলা পড়ে আছে, কেউ ভুলে ফেলে গেল নাকি পচা? দেখে তো মনে হচ্ছে ভালো। না না, রাস্তার মধ্যে থাকলে তো এগুলো নষ্ট হয়ে যাবে। আমি একটা কাজ করি, পাশে রেখে দিই, যার কমলা সে এসে নিয়ে যাবে। একে তো দেখে ভালোই মনে হচ্ছে। হ্যাঁ, এটা আসলেই ভালো। কমলাগুলো খুব সুন্দর করে সাইড করে রেখে দিল। তার মানে এই সৎ, এর মনে কোনো ভেজাল নেই। আমি যাকে খুঁজছি, আই থিঙ্ক হি ইজ দ্য ওয়ান। যাক, ভালো হয়েছে, এখন যারটা সে পেয়ে যাবে। গুড। এইভাবে তো আর বসে থাকা যায় না। এটা কি কোনো মানুষের কাজ? সে কখন থেকে বসায় রাখছে? কতক্ষণ ধরে বসে আছি ইন্টারভিউ দেওয়ার জন্য, এখনো আসার কারণ আমি। আমার ম্যানেজার অলরেডি হয়তো আপনাদেরকে বলে দিয়েছে যে আপনাদের ইন্টারভিউ হয়ে গেছে। রাস্তায় আপনাদের সাথে কিছু ঘটেছিল কিনা আমি বলছি। মিস নদী, আপনার কি মনে পড়ে আপনি যখন এখানে ইন্টারভিউ দিতে আসছিলেন, রাস্তায় আপনার সামনে অনেকগুলো কমলা পড়া ছিল, আর কমলাগুলো দেখে আপনি এতটাই লোভে পড়ে গিয়েছিলেন যে কমলাগুলো তো খেয়েছেন, ভালো কথা, তারপরে কমলাগুলো পারেন না যে সবগুলো নিয়ে নেন আপনার জ্যাকেটের পকেট, ফাইলের মধ্যে, এমনকি লাস্ট পর্যন্ত আপনি তো কমলাগুলো খেলেন, তার উপর কি করলেন, সব কমলাগুলো নিয়ে আসলেন, পকেটে ভরলেন, ফাইলের মধ্যে বললেন, এমনকি শেষ পর্যন্ত জায়গা না পেয়ে মুখের মধ্যে পর্যন্ত নিয়ে আসলেন। মানে একটা মানুষ কতটুকু লোভী হলে যে কমলা পর্যন্ত রাস্তায় ছেড়ে আসতে পারে না। যাই হোক, আর এই যে মিস্টার রাজ, আপনি কি করলেন, আপনি এত সুন্দর একটা ড্রেস আপ পরে আসছেন, আপনাকে তো দেখলে যে কেউ মনে করবে আপনি অনেক এডুকেটেড একজন পার্সন, কিন্তু আপনিও যে এতটা লোভী, ট্রাস্ট মি, আমি যদি আমার নিজের চোখে না থাকতো আমি তো বিশ্বাসই করতাম না। আপনি তো কি করলেন, আপনি তো পুরো যে বাচ্চারা যে হামাগুড়ি খায় না, সেই হামাগুড়ি খেয়ে কমলাগুলো নিয়ে আসলেন। এখন আপনি ভাবতে পারেন যে এটা আবার কেমন ইন্টারভিউ, রাস্তার মাঝখানে কমলা ফেলে দিয়ে ইন্টারভিউ নেওয়া হয়েছে। তার আগে
আগে আমি বলি, আপনাদের মাঝখানে যে দাঁড়িয়ে আছে মিস্টার মেঘ, ওনাকেও কিন্তু আমি সেম ভাবে টেস্ট করেছি। ওনার সামনেও কিন্তু কমলাগুলো পড়েছিল, কিন্তু উনি কি করেছে জানেন? উনি কমলাগুলোকে দেখে সুন্দর মতো রাস্তার পাশে রেখে আসছে, যাতে করে কমলাগুলো নষ্ট না হয় বা যার প্রয়োজনের কমলা সে যেন নিয়ে যেতে পারে। কিন্তু আপনারা কি করলেন? এখন আমি বলি যে এটা করার কারণ কি? কারণ আপনারা খুব ভালো করে জানেন যে আমাদের কোম্পানি একটা ফুড কোম্পানি। এখানে অনেক ধরনের খাবার তৈরি হয় যা আমরা বিদেশে রপ্তানি করে থাকি, এবং অনেক দামি দামি খাবার। এখন আপনারাই বলেন, আপনাদের মতো লোভী মানুষ যদি আমি আমার কোম্পানিতে নিয়োগ করি তাহলে কি হবে? যে কোনো দামি খাবার যেখানে সেখানে পড়ে থাকবে, আপনারা কি করবেন? টুক করে খাবারটা খেয়ে ফেলবেন। আমি তো এমন লোভী মানুষ আমার কোম্পানিতে রাখতে পারি, তাই আমি আমার এই ইন্টারভিউটা আমি এই খাবার দিয়ে নিয়েছি। আমি দেখতে পারি যে আমার যে এমপ্লয়িগুলো আমি নিতে যাচ্ছি তারা আসলে কতটুকু লোভী। যাই হোক, আপনাদের সাথে আমি আর কথা বলবো না। আপনাদেরকে এত কথা বলার একটাই রিজন, যাতে করে আপনারা বুঝতে পারেন যে আপনারা কত ছোট মনের মানুষ আর কতটা লোভী। আপনারা দুজন এখন আসতে পারেন প্লিজ। আমার ক্যান্ডিডেট অলরেডি আমি সিলেক্ট করে ফেলেছি, আর উনি হচ্ছে মিস্টার মেঘ।